কি হলো জারা? জারা, কথায় বলে যখন কাঁচ ভাঙে তখন খারাপ সময় কেটে যায়। কিছু লাগবে তোমার? ক্ষমা চাই, আপনার আচরণ দেখে মনে হচ্ছে আপনি আমার উপর রেগে আছেন। আমায় ক্ষমা করুন। আপনি আমার সেই প্রতিটা কথার জন্য যা শুনে আপনি দুঃখ পেয়েছেন, কিন্তু আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আমি জারা আর কবিরের মধ্যে কোনোদিন আসব না। ওদের মধ্যে না আসার শুধু একটাই উপায় আছে, সারা জীবনের মতন ওই বাড়ি ছেড়ে দাও। তার কোনো প্রয়োজন নেই। শেহবাজ সাহেব তোমাকে নিজের মেয়ে মনে করেন, তাই তুমি আমারও মেয়ের মতন। আর মেয়েদের বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলা হয় না। যদি তুমি কোনো ভুল করেও থাকো তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, গিয়ে শাদিতে আনন্দ করো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীল মানুষদের খুব পছন্দ করেন বেগম। কিন্তু সত্যিকারের ক্ষমা মন থেকে চাইতে হয় কাজী সাহেব। আমার ওই মেয়েটার ওপর কোনো ভরসা নেই। আল্লাহর পর আমি যদি আর কারো ওপর ভরসা করি, তিনি হলেন শুধু পীর সাহেব আর আয়েশা বোন। আর সেই কারণে আমি আমার জারার শাদী ওই বাড়িতে দিতে রাজি হয়েছিলাম। বেগম, তবে তোমার প্ল্যানটা বড্ড ভালো, কিন্তু তুমি কি শিওর? কারণ জারার মুড এমনিতেই খারাপ হয়ে রয়েছে। ও না যখন তখন রেগে যায়, আর ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। ওর রাগের যে লেভেল আছে না সেটা। আরে দিদি, এমন কিচ্ছু হবে না, আমি বলছি তো, খুব মজা হবে। দেখো, ওরা দুজনেই এত অবাক হয়ে যাবে। আর এটাও হতে পারে যে ওদের খুব ভালো লাগলো। রাজি হও না রিমা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত মিষ্টি করে আমায় বলছো, ঠিক আছে করব। তাহলে সবার আগে ভাবিকে আমি সামলাবো, আর ভাইজানকে তুমি। সেটা কেন? কবির ভাইজান আর জারা ভাবি যদি প্ল্যানের বিষয়ে জানতেও পারে, তাহলে ভাইজান তোমায় বকতে পারবে না। আর নতুন ভাবি আমাকে কি আর বকবে? চলো, আমার হবু বৌমার হাতে মেহেন্দি লাগানো শুরু করে দাও। আর আমার হবু বেয়ান মেহেন্দির গান গাইবে। না না আয়েশা বোন, আমি কোনো গান টান গাইতে পারি না। গান তো ওরা ছোটরা গাইবে। আসুন আমরা বরং বসে দেখি। চল, আসো। আরে মেয়েরা, শুরু করো।
আপনার মেয়েকে আমরা খুব আদরে রাখবো। না আলিনা, এইসব নিয়ম ঠিক না। আমি এইসব নিয়মের অংশ হতে চাই না। আর এমনিতেও ইসলামের অংশই না। কিন্তু ভাইজান, নিচে অতিথিরা এসে গেছেন। যারা ভাবির বাড়ির লোকরা নিচে অপেক্ষা করছে। কি বললি তুই? ভাবি, কতবার বলেছি নিকার আগে নতুন সম্পর্ক বানানোর কোনো দরকার নেই। বিষয়টা বোঝ। আচ্ছা ঠিক আছে, আমি ভাবি বলবো না, কিন্তু সালমা আন্টি আর অতিথিরা অপেক্ষা করছেন। এবার চলো না। না, কবির, আমি তোমার পোশাক নিয়ে এসেছি, চট করে রেডি হয়ে নাও। না আলিনা, আমি এইসব নিয়মের অংশ হতে চাই না, কারণ আমার হিসেবে তো এইসব ইসলামে লেখাই নেই। কি বাজে বকছিস আলিনা? এসব আমি বলছি না আম্মি, তোমার মৌলবী ছেলে বলছে। ও আচ্ছা, তো এসব বলছেন মৌলভী সাহেব? একটা কথা বলুন দেখি, আম্মির কথা শোনা ইসলামে আছে নাকি সেটা নেই? যদি থাকে তাহলে চট করে রেডি হয়ে আমার সঙ্গে চলুন, আমি অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম কবির মিয়া। আমি তোমাকে মায়ের মতো মানুষ করেছিলাম রুকসার। তুমি তোমার চোখ থেকে চোখের জল মুছে ফেলতেই পারো, কিন্তু আমার থেকে নয়। ভালো হওয়া খুব খারাপ বোন, অনেক দুঃখ সইতে হয় যে নিজের হাতে নিজের ভালোবাসাকে অন্য কারোর হাতে সঁপে দিতে হয়। কেন ভালো হতে যাচ্ছিস? একটু খারাপ হতে কোনো দোষ নেই রে বোন। তুমি বয়সে আর অভিজ্ঞতায় আমার থেকে বড় দিদি, কিন্তু বুদ্ধিতে আমার তুলনায় খুব হৃদয় দিয়ে ভাবো তুমি। তাহলে তুমি কি জানো বলতে? ওই ওয়ার্ডটা কি ছিল? না ম্যাডাম। হ্যাঁ, কিন্তু এখন আর তোমার কাছে আমি না ম্যাডাম নই, এখন আমি তোমার শালি হয়ে গেছি মৌলবী সাহেব। তাই এই মেহেন্দি এখন তোমার হাতে আমিই পরাবো। দেখি, পড়াও। আচ্ছা ভাইজান, একটা কথা বলো, ইসলামে বোনেদের ওপর ভাইয়েদের কি কি দায়িত্ব থাকে? মজা করছিস? বলো না। তাদের লালন পালন করা, আর বোনেদের দেখাশোনা করা, আর আর যখন শাদির বয়স হবে তখন শাদির ব্যবস্থা করা, আর আর তার থেকে ক্ষমা চাওয়া। কিভাবে? আলিনা, তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিভাবে? অনেক অনেক উপহার দিয়ে। আর যা কিছু করার এখনই করিয়ে নাও ভাইকে দিয়ে। একবার ভাবি চলে এলে কোনো ভাই আর বোনের কথা শোনে না। সত্যি ভাইজান এরকম হবে? হয়ে গেছে, হয়ে গেছে, ডান। হয়ে গেছে? তাহলে চলো, আমি যাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।
রুকসার রুকসার আল্লাহ যদি চান রুকসার কবিরকে অবশ্যই পাবে। ওর শাদি কবিরের সঙ্গেই হবে। তুমি আমাকে নিজের শাদিতে ডাকো আর না ডাকো, আমি তো আসবো, সেটাও রুকসারের জন্য এত বড় একটা গিফট নিয়ে। তোমার সঙ্গে শাদি হওয়ার থেকে যে বাঁচিয়েছে। আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাদের দুজনকে একটা উপহার দিতে চাই। কবির, তোমার সঙ্গে কেবল যারাকেই মানায়। জেদ করো না যারা, তুমি তো আমার শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, এই সত্যিটা মেনে নাও যারা। এই নাও ছোট বিবি, মেহেন্দিতে চিনির সাথে লেবু মিশিয়ে লাগাও। আল্লাহর নামে মিথ্যে বলবো না, মেহেন্দির রং হাতে এমন গাঢ় হবে যেন তোমার হবু শহরের গালের দাড়ি। দাও, আমি লাগিয়ে দিই। ছোট বিবি, মেহেন্দির রং গাঢ় করবে না তুমি? মেহেন্দির রং গাঢ় করবে? ছোট বিবি, ছোট বিবি, কি করছো তুমি? ছোট বিবি, ছোট বিবি, কি করছো তুমি? এমন করো না ছোট বিবি, এটা ঠিক নয়। না ছোট বিবি, প্লিজ না। এই নাও, মুখটা মুছে নাও। মানুষের জীবনে তার স্বাদের দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ আর সুন্দর হয়। তোমার জীবনের সেই দিনটি আজ কবির। হাসি মুখে সব নিয়ম পালন করো। তোমাকে সুখী দেখতে চাই আমি। মিথ্যে বলো তুমি। যদি তুমি আমাকে সত্যিই খুশি দেখতে চাইতে তাহলে জারার সঙ্গে আমার এনগেজমেন্ট করাতে না। কি অন্যায় আছে এনগেজমেন্টে? আর তুমিই তো বলেছিলে তুমি তাকেই শাদী করবে যাকে আব্বু করতে বলবেন। আর যারা তো আব্বুরই পছন্দ কবির। রুকসার ও আব্বুর পছন্দ নয়, এটা আব্বুর রাজনীতি। আর তুমি আব্বুর কথা ছাড়ো, নিজের কথা বলো। বন্ধু হইতো আমি তোমার, তাহলে এরকম বেইমানি করলে কেন রুকসার? কি এমন করেছি আমি যে তুমি আমার সঙ্গে শত্রুতা করলে? তুমি তোমার অন্যান্য বন্ধুদের মতোই আমাকেও সবসময় একজন বন্ধুই ভেবেছ, কিন্তু আমি তোমাকে সব সময় বন্ধুর থেকেও বেশি ভেবেছি কবির। তোমার সঙ্গে শত্রুতা করব আমি যা কিছু করেছি তোমার খুশির জন্যই করেছি। খুশি? তুমি আজ নয়, কয়েকদিন পরে হলেও নিশ্চয়ই বুঝতে পারবে। The mobile number you have called is not available. আজ তো ওনারা যথেষ্ট আদর আপ্যায়ন করেছেন। আজ প্রথমবার মনে হলো যেন আমি জারার হবু শ্বশুর বাড়িতে গেছি। সত্যি বলতে কি কাজী সাহেব, যা কিছু হচ্ছে সবকিছু আয়শা বোনের জন্যই হচ্ছে। আল্লাহ আমাদের জারাকে খুব বুদ্ধিমতী শাশুড়ি দিয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কবির। কাজী সাহেব, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি আপনাকে কিছু বলতে পারি? হ্যাঁ বলো। দেখুন, হতে পারে আমি আপনাকে যেটা বলবো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করবেন। তুমি আমার ছেলের মতন, যদি তোমার কোনো কথায় আমার খারাপও লাগে তাও কিছু মনে করব না। বলো। আসলে আমি কথাটা হলো
আমি জারার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যারা তোমার হবু জীবন সঙ্গিনী, তুমি ওর সাথে কথা বলতেই পারো। সুব্রতন, জারাকে ডেকে দাও। আচ্ছা ছোট বিবি, কাজী সাহেব ভেতরে ডাকছেন। হ্যাঁ আব্বা, তুমি দেখেছো? তোমার ফোন এসেছে। আরে তুমি কোথায় চললে বেগম? তোমার লজ্জা করবে না মেয়ে আর জামাইয়ের কথা শুনতে? আরে লজ্জা কিসের? ওরাই তো আমাকে বাধ্য করেছে ওদের কথা শুনতে। ওরা দুজনে ষড়যন্ত্র করছে সম্পর্কটা জুড়তে নয় ভাঙতে। বসো। আরে আমাকে যেতে দাও। আরে তুমি বসো তো এখানে। তুমিও না বলো একরকম, করো আরেক রকম। তুমিই আমায় বলেছিলে তো যে যারা যেমন এনগেজমেন্ট করেছে সেরকম বিয়েটাও করে নেবে। কাল বারাত আসবে, চক্রান্ত করার সময়টা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জারা। বলছি কবির, আমি এইসব সহ্য করতে পারছি না। এই রীতি নিয়ম সবকিছু খুব অদ্ভুত লাগছে, ভয় করছে আমার। কিছু ভাবো না, না হলে এই শাদী হয়ে যাবে আর আমরা দেখতেই থাকবো। আমি কোথায় স্বেচ্ছায় এগুলো করছি? যেগুলো তোমার সঙ্গে হচ্ছে সেগুলো আমার সঙ্গেও হচ্ছে, এই জন্যই ফোন করেছিলাম। তাহলে কি করব? কিছু তো ভাবো। যারা আমরা কি দেখা করতে পারি? এই মুহূর্তে না, কিন্তু হ্যাঁ কাল দেখা করতে পারবো। কাল আমি রেডি হতে বিউটি পার্লারে যাব, তখন। বিউটি পার্লার? ঠিক আছে ঠিক আছে, আমি আমি চলে আসবো, বিউটি পার্লারে চলে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বিউটি পার্লার? তাড়াতাড়ি চল, না হলে তোর আমি তোমরা চলে দুজন আসবে। কোথায় যাচ্ছ? গেল। আরে আন্টি, আপনাকে বলেছিলাম তো বিউটি পার্লারে যাওয়ার ছিল। কিন্তু বিউটি পার্লার কেন যাচ্ছ? কনেকে আপনি বাড়িতে সাজাবেন, বিউটি পার্লারের লোকেরা না একটু বেশি ভালো করে সাজায়। তাহলে একটা কাজ করো, বিউটিশিয়ানকে এখানেই ডেকে নাও। আসলে কি বলুন তো, বাড়িতে সবকিছু তো থাকে না, তাই না? তুই তো হেয়ার স্পাও করাবি বলেছিলি, বল। ছাড় রিমা, আমি বাড়িতেই সেজে নেব। চল যাই। শোনো, ঠিক আছে, যাও তোমরা বিউটি পার্লার, কিন্তু সুব্রতনকে নিয়ে যাও। সুব্রতন? সুব্রতন, হ্যাঁ বড় বিবি, তুমি ছোট বেবির সঙ্গে পার্লার যাও। চলো ছোট বিবি, আমি তোমাকে সাজিয়ে নিয়ে আসছি। আরে যাও, দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ হাফিজ। চোখ কান খোলা রাখবি। হ্যাঁ। চল না। হ্যাঁ চল চল চল। ছোট বিবি, আমি কোথায় বসবো? একটা কাজ করো, ওখানে বসে পড়ো। আল্লাহর নামে মিথ্যে বলবো না, দুজনেরই তো জায়গা আছে। দুজনেরই জায়গা আছে না? তাহলে তুমি রিক্সা করে চলে এসো, এমনিতেই আমাদের দেরি হচ্ছে। আল্লাহ হাফিজ। বাই বাই বাই। আরে